প্রত্যেকের যদি 8 মিনিট করে সময় লাগে তাহলে তাদের জন্য যতগুলা বুথ দরকার সেই বুথের হিসাব আমরা করেছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ভোট কেন্দ্র সংখ্যার বিষয়ে। এটা আমরা শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে, এটা ঠিক আছে। এবং এটা তারা উদ্বেগ প্রকাশ করলেও অথবা না করলেও আসলে আমরা কিভাবে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রগুলো ব্যবস্থাপনা করা যায় সেটি আমরা বিস্তারিতভাবে চিন্তা করেছি। এই মুহূর্তে আমরা দেখেছি যে একজন ভোটার তার ভোট কেন্দ্রে ভোট দিয়ে ব্যালট পেপারটি ব্যালট বক্সে রাখার যে সময় সেটা গড়ে 8 মিনিট। ফলে আমরা যদি দেখি যে প্রায় শতভাগ ভোটারও যদি ওই দিন উপস্থিত হন এবং প্রত্যেকের যদি 8 মিনিট করে সময় লাগে তাহলে তাদের জন্য যতগুলা বুথ দরকার সেই বুথের হিসাব আমরা করেছি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বুথ ওই কেন্দ্রগুলোতে স্থাপন করা হবে। আমাদের জানেন যে কেন্দ্রগুলোর মধ্যে ভোটার সংখ্যার পার্থক্য আছে। ওই ভোটারের অনুপাতে ওই কেন্দ্রগুলোতে আমাদের নির্দিষ্ট সংখ্যক বুথ স্থাপন করা হবে যেন ওই 8 মিনিট সময় ধরে মূলত তারা সুষ্ঠুভাবে ভোট দিতে সক্ষম হন। ফলে এখানে দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সকল শিক্ষার্থীদেরকে ভোটারদেরকে আমরা নিশ্চিত করতে চাই যে ভোট কেন্দ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো অনিয়ম হবে না। সকল ভোটার সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারবেন 9 তারিখে। ফলে 9 তারিখে নির্বাচন নিয়ে কোনো রকম আশঙ্কা এই মুহূর্তে নেই এবং যে কোনো রকমের আশঙ্কা আমাদের কাছে একদমই অমূলক বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশন তথা ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভেতরে নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই ভোটের সামগ্রী এবং যে মানুষ এবং ভোটার প্রার্থী তাদের সকলের নিরাপত্তা রক্ষার জন্য যাদের সহযোগিতা দরকার তাদের কাছেই সহযোগিতাটা চাইবেন এবং সকল বাহিনী সকল প্রতিষ্ঠানের কাছে তারা সহযোগিতা চাইতে পারেন। সেটা ভোটের দিন হতে পারে, ভোটের আগের দিন, সব কয়দিন, ভোট কেন্দ্র গণনা সব সময়, যে কোনো সময় হতে পারে। সেটা এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে আনুষ্ঠানিক যোগাযোগ পদ্ধতি সেই পদ্ধতি তারা রক্ষা করছেন।